নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশার করাল গ্রাসে এই মুহূর্তে ধ্বংস হচ্ছে যুব সমাজ এবং সেই জায়গা থেকে দুজন ড্রাগস কারবারিকে আটক করেছে এনসিসি থানার পুলিশ, এমনটাই খবর। এবং তাদেরকে আজ খেজুরবাগান এলাকা থেকে তাদের আটক করেছে এনসিসি থানার পুলিশ এবং আজ তাদেরকে কোর্টে তোলা হবে বলে এনসিসি থানার ওসি সুশান্ত দেব তিনি জানিয়েছেন। কি বলছেন শুনুন। গত 10 তারিখ আমাদের কাছে একটা খবর ছিল, খেজুরবাগান এলাকাতে লোকনাথ নায় ওনার বাড়িতে ড্রাগস নিয়ে ড্রাগস ডিলাররা ডিল করছিল। সেই অনুযায়ী আমরা ওই বাড়িতে গিয়ে রেড করি। রেড করে আমরা লোকনাথ রায়কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ওখান থেকে আমরা গাঁজা পাই এবং সঙ্গে হেরোইন 300 কোটা উদ্ধার করি। লোকনাথ রায়ের স্বীকারোক্তি মূলে আমরা আরো একজনকে গ্রেপ্তার করি, দীপঙ্কর রায়। লোকনাথ রায় 2 দিন থানাতে পুলিশ রিমান্ডে ছিল, আজকে মাননীয় আদালতে প্রোডাকশন হচ্ছে এবং লোকনাথ রায়ের স্বীকারোক্তি মূলে যাকে গ্রেপ্তার করা হয়েছে দীপঙ্কর রায়, ওকেও আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি পুলিশ রিমান্ড থেকে। ওদের কাছ থেকে আমরা যে উদ্ধারকৃত সামগ্রীগুলি, ক্যাশ টাকা উদ্ধার হয়েছে 19,800, একটা মোবাইল ফোন সিজ করেছি, সঙ্গে হেরোইন এবং গাঁজা। উদ্ধারকৃত ড্রাগস এবং অন্যান্য সামগ্রীগুলির বর্তমান বাজার মূল্য হবে আনুমানিক 2 লক্ষ টাকা। আজকে আমরা মাননীয় আদালতে ওদেরকে প্রেরণ করছি। দুজনের বাড়ি খেজুরবাগান এলাকাতে। হ্যাঁ, বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা শুনলেন এনসিসি থানার ওসি সুশান্ত দেবের বক্তব্য এবং তিনি যেটা জানিয়েছেন যে নেশা সামগ্রী তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা এবং শুধুমাত্র খেজুরবাগান এলাকাতে শুধুমাত্র ড্রাগসই নয়, সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে হেরোইন সহ গাঁজা। এবং প্রশ্ন হচ্ছে যে শহর আগরতলার প্রাণকেন্দ্রে এইভাবে ড্রাগস কারবারিদের বারবারন্ত কবে নাগাদ থামবে, সেটা অবশ্য প্রশ্ন তুলছে আজ রাজ্যের সাধারণ নাগরিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।